বন্দে মাতরমে 150 বছরে নয়া নির্দেশ কেন্দ্রের বিশেষ সরকারি অনুষ্ঠানে গাওয়া বা বাজানো হবে বন্দে মাতরম। আর দুটো নয়, বন্দে মাতরমের 6টি স্তবক গাওয়া বা বাজানো হবে। 3 মিনিট 10 সেকেন্ডে এই বন্দে মাতরম গাইতে হবে, এমনই নোটিফিকেশন জারি হয়েছে। এবং বন্দে মাতরম গাওয়া বা বাজানোর সময় দাঁড়াতে হবে, জাতীয় সঙ্গীতের আগে বন্দে মাতরম গাইতে হবে। এইসব নোটিফিকেশনে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, যেখানে সিনেমা হলের মতো জায়গায় বন্দে মাতরম বাজানোর সময় অবশ্য দাঁড়াতে হবে না, সে কথাও বলা রয়েছে। আর এই নোটিফিকেশন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। কোন জায়গায় শোনায় মোদীবাবু, অমিত শাহবাবু নিজেদেরকে ভাবে কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে ওরা তার দেওয়া সাজেশন। সবচেয়ে মজা, ওরা তো বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথের মধ্যে তফাৎ করতে চাইছে। গতবার 21 সালে রবীন্দ্রনাথ সেজেছিল, এবার বঙ্কিমবাবু সাজ। রবীন্দ্রনাথ ঠাকুরের সাজেশনকে অস্বীকার করে ওরা ইতিহাসকে পরিবর্তন করার যে চেষ্টা করছে, নিজেদের এই ঘামন্ডকে যেভাবে ওরা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এমএইচএ সার্কুলারে নাকি কে সই করেছে, কবেকার ডেট, এসব কিছু নেই। অশোক স্তম্ভও নাকি নেই, সাদা কাগজ। তো ওরা কি বাজারে দিয়ে দেখছে মানুষ এটা খায় কিনা? ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, এটার সঙ্গে ভোটের রাজনীতির কি সম্পর্ক? পশ্চিমবাংলার বাঙালিদের কথা বলা তৃণমূল কংগ্রেসের তো আগে উচিত ছিল এটা ঘোষণা করে দেওয়া রাজ্য স্তরে। উল্টে কি করেছেন? উল্টে তথাকথিত উনি জোর করে যেটা চাপিয়ে দিয়েছেন বাংলা সঙ্গীত বলে। যেদিন বন্দে মাতরমের 150 বছর হয়েছে, সেদিন আপনি নির্দেশ দিয়েছেন যাতে সব স্কুলে, সরকারি জায়গায় ওইটা আগে বলা হয়। আপনি তো বঙ্কিমচন্দ্রকে ছোট করছেন। জনগণ মনোনীত 52 সেকেন্ড মতন গাইতে হয়, হঠাৎ করে 3 মিনিট 10 সেকেন্ড এত বড় গান সবাইকে গাইতে হবে স্কুলে, কলেজে, অনুষ্ঠানে। আমার কাছে তো অবাক লাগছেই। এত 6টা স্ট্যান্ডার গাইতে যদি আমাকে বলা হয়, তাহলে আমাকে আবার প্রাইমারি স্কুলে ভর্তি হতে হবে। একে তো সংস্কৃত ভাষা, আর এতে আমাদের দেশের কি প্রভূত পরিবর্তন হবে আমার জানা নেই। এমন কিছু করা উচিত না যে কোনো একটা ধর্মের মানুষের পক্ষে সেটা মানাটা কঠিন হয়ে যাবে। এটা নিশ্চয়ই আমাদের বুঝতে হবে। যে বন্দে মাতরম ধ্বনিটা কোনোদিন কখনো আরএসএস দেয়নি, বিজেপির পূর্বসূরীরা দেয়নি। স্বাধীনতা সংগ্রামের সময় অনুল্লেখ রেখে গেছে, কখনো করেনি। এমনকি আমাদের সংবিধান গ্রহণ করেনি, জাতীয় সঙ্গীত গ্রহণ করেনি। হঠাৎ তারা বন্দে মাতরম শুরু করলেন কেন? আসলে বিভাজন করো, ভাগাভাগি করো। তা না হলে এমনিতে কেউ গান গাইলো, কিন্তু রাষ্ট্রপতি আসার আগে, রাষ্ট্রপতি আসার পরে, এটা কি জাতীয় সঙ্গীত? আমাদের সংবিধানে বলা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।